শোনেন, জায়গা দেব না। সিরাজগঞ্জের তারাস উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামে এক ব্যক্তির বাধার মুখে এডিপির অর্থায়নে নির্মাণাধীন একটি জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। ফলে দীর্ঘদিনের দুর্ভোগে থাকা গ্রামের প্রায় 25টি পরিবারের একমাত্র চলাচলের কাঁচা রাস্তাটি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। অভিযোগে জানা যায়, তালম পদ্মপাড়া গ্রামের মৃত মকদম আলীর ছেলে মোহাম্মদ আব্দুর সবুর প্রামাণিক রাস্তার জায়গাটি নিজের ব্যক্তি মালিকানাধীন দাবি করে নির্মাণ কাজে বাধা দেন। এতে ঠিকাদার কাজ বন্ধ রাখতে বাধ্য হন। এ ঘটনায় রাস্তার কাজ দ্রুত শুরু এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী গণস্বাক্ষর সহ একটি লিখিত অভিযোগ সিরাজগঞ্জ জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তালম পদ্মপাড়া গ্রামের প্রায় 25টি পরিবারে বহু বছর ধরে ওই কাঁচা রাস্তা ব্যবহার করে আসছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া সহ নিত্যদিনের কাজে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তালম ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোহাম্মদ আফসার হাজির বাড়ি থেকে মোহাম্মদ আয়ুব আলীর বাড়ি পর্যন্ত 155 ফুট রাস্তা এডিপির অর্থায়নের ইট দিয়ে নির্মাণের জন্য 3 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার নির্মাণ সামগ্রী, ইট, বালু সহ প্রয়োজনীয় উপকরণ ঘটনাস্থলে নিয়ে গেলেও কাজ শুরু করতে পারেননি। অভিযোগে আরও বলা হয়েছে, নির্মাণ সামগ্রী পৌঁছানোর পর মোহাম্মদ আব্দুর সবুর প্রামাণিক রাস্তার জায়গাটি নিজের দাবি করে কাজ বন্ধ করে দেন। এলাকাবাসী বিষয়টি সমাধানের চেষ্টা করলে তিনি সরকারি অর্থে ওই জায়গার কোনো কাজ করতে দেবে না বলে জানিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। এরপর থেকে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এলাকার বাসিন্দা আব্দুল সালাম, আব্দুল মান্নান ও মোহাম্মদ আসাদুজ্জামান সহ একাধিক ব্যক্তি বলেন, ওই রাস্তার আমাদের গ্রামের একমাত্র চলাচলের পথ। কৃষিপণ্য আনা নেওয়া, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ একজন ব্যক্তির বাধার কারণে সরকারি উন্নয়ন কাজ বন্ধ হয়ে আছে। তো আসলে চরম ভোগান্তি পোহাতে হয় আমাদের। আমরা প্রতিদিন নিত্য নতুন প্রায় 12-14টা পরিবার আমরা নিতে যাওয়া আসা করি। তো রাস্তার জন্য আসলে খুব কষ্ট আমাদের। আর রাস্তার বাজারে ছিল 155 ফিট, রাস্তার হঠাৎ এসে বাধা দেয়। এতদিন প্রায় 30 বছরের অধিক সময় ধরে আমরা নিতে যাওয়া আসা করি এবং এই জায়গায় ছেড়ে দেওয়া তুঝে অল্প একটু হয়তো আদাতে একাতে হয়তো থাকতে পারে, কিন্তু ওই সাইডে আর বিশাল হালট আছে, প্রায় 35 লিং হালট। এটা আব্দুল সবুর সাহেব। আর এগুলো করার চাইলে মূলত খরচের সমস্যা। রাস্তা মনে করেন আমরা যতদিন ধরে আমাদের বুদ্ধি হয়েছে, মানে এখানে আর বসবাস করে প্রায় 28 বছর ধরে, সেই সময় থেকে ইন্ধন চলাচল করি এবং পূর্বপুরুষ আমরা এই ভিটাখানাপুরে যারা এখানে বসবাস করতো তারা এই বেশ দিয়ে চলাচল করতো। সেই হিসাবে আমরা দীর্ঘদিন ধরে চলমান আছি এবং ইটার আবেদন দেওয়া ছিল। উনি আবেদন ওই সময় বলছিল, মৌখিকভাবে সে বলছে যে অসুবিধা নেই, মাপটার দিয়ে তোমরা রাস্তা করে নিও। সেটা হচ্ছে আব্দুল সবুর। পরবর্তীতে যেদিন কাজ শুরু হয় সেই সময় কে যেন কি বলছে, নাকি তার কি সিদ্ধান্ত হয়েছে, ইটা তুলে তুলে চেঙ্গা দিচ্ছে। তো ওই সময় আমরা প্রশাসনিক জানালে পারি, সিএম সাহেব বলছিলেন, সিএম সাহেব বিষয়টা তদারকি করার জন্য চেষ্টা করছে, কিন্তু নিষ্পত্তি করতে পারে নাই। এবং এই পর্যায়ে আমরা যা দেখি যে প্রকল্প বাতিল হয়, অন্যদিকে চলে গেছে। কিন্তু আমরা একটু বাড়ি করি, তার আগের থেকে রাস্তা আমরা জাগতে কিনে নিয়েছি, তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। এটা একটা বরাদ্দ ছিল, সেই বরাদ্দ জমি আলা আব্দুল সবুর উনি দিছে বাধা। উনি বাধা দেওয়ার পর থেকে মনে করেন যায় বিশৃঙ্খলা, আমাদের যাওয়া আসা সেই কষ্ট, সময় সময় সেই বেড়াও দিতে চায়। এই অবস্থা আমাদের মনে করেন যে বিপদের মধ্যে রাখছে, আমরা কাদের মধ্যে যাইতে পারি না। আমার চলাফেরা খুব কষ্ট। আমার যেটা ডাক্তার, সেও যাইতে পারে না। লাতি আছে, লাতিগুলো স্কুলে যায়, তারা যাইতে পারে না। আমরা খুব কষ্ট করি। তবে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আব্দুর সবুর প্রামাণিক বলেন, জায়গাটি আমার ব্যক্তি মালিকানাধীন। এতদিন মানবিক কারণে চলাচলের সুযোগ দিয়েছি, কিন্তু সরকারি অর্থে আমার ব্যক্তিগত জায়গায় রাস্তা নির্মাণ করতে দেব না। তার মধ্যে মনে করেন এনারা আমার জমি এলাকারে মাপার কোনো এখতিয়ার নেই, আমার জমি। অথচ প্রায় দিনই শুনি যে মাপে। আচ্ছা, ওই দিকে মেম্বার হালত বাই করার সময় মাপলো এই বাড়িওয়ালা এখানে বসে মাপ ওই বাড়ি পর্যন্ত। তুমি কে বা কিরম হলো, তুমি যে পাকা রাস্তা করবে চাও, এই যে ঘর পর্যন্ত যে আমার সীমানা, ওই যে খুঁটা পর্যন্ত থুছি। আচ্ছা, এখন কি বলতেছেন যে আপনি জায়গা দেবেন না? শোনেন, জায়গা দেব না। আর
তালম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজির উদ্দিন বলেন, গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব বিবেচনা করে ইউনিয়ন পরিষদ থেকে রাস্তাটির উন্নয়ন কাজ অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু একজন ব্যক্তির বাধার কারণে কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে শনিবার 1 আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, অভিযোগটি পেয়েছি, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।